ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে বানাইছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই দুনিয়ার কোনো প্রাণীকে আমি বিবেক দেই নাই, বুদ্ধি দেই নাই, জ্ঞান দেই নাই, কারণ ওইগুলো মানুষের খেদমতের জন্য আমি আল্লাহ পাঠাইছি, মানুষের উপকারের জন্য পাঠাইছি। তাদের কাজ হলো মানুষের উপকার করা, কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি এই জন্য সকল সৃষ্টি জীবের প্রতি আল্লাহ তাআলা মানুষকে প্রাধান্য দিয়ে পাঠাইছেন। সকল জীবের উপরে মানুষ কি করবে? সকল জীব পরিচালনা করবে মানুষ, কিন্তু কোন জীব মানুষ পরিচালনা করবে না। যে সর্বশ্রেষ্ঠ এজন্যই আল্লাহ বানাইছেন, আর সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আল কোরআন। আমাদেরকে কি দিয়েছেন? আল কোরআন আল্লাহ তাআলা দান করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আপনি জ্ঞান কেমনে আহরণ করবেন, আপনি কেমনে জ্ঞানী হবেন, কেমনে বুদ্ধিমান হবেন, কেমনে আপনার জীবনটা পরিচালনা করবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। কিছু কিছু নবীদেরকে আল্লাহ তাআলা 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা ছোট্ট এক পারার একটা সহিফা দিয়েছেন। কোন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীর অনুসরণ করে দুনিয়াতে নবী হিসাবে পাঠাইছেন। কোন কোন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন রাসূলের অনুকরণ করার জন্য নবী হিসাবে পাঠাইছেন, রাসূল হিসাবে পাঠাইছেন। কিন্তু আমার আপনার নবীকে 104 খানা কিতাবের নির্যাস, 104 খানা কিতাবের মূল কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, এর চাইতে আর বড় কোনো কিতাব না। 4টা বড় কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাতের কোনো কার্যক্রম পৃথিবীতে নাই, জাবুরের কোনো কার্যক্রম পৃথিবীতে নাই, ইনজিলের কোনো কার্যক্রম পৃথিবীতে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আদম আলাইহিস সালামকে 100 খান সহিফা আল্লাহ তাআলা দিয়েছিল। 104 খানার মধ্যে আদম নবীকে আল্লাহ তাআলা 50 খান সহিফা দিয়েছেন। কোন কোন নবীকে 1 খান, 2 খান, 3 খান, 5 খান করে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। আল্লাহ তাআলা যখন দাউদ নবীকে জাবুর কিতাব দিয়েছিলেন, জাবুর কিতাব দাউদ নবীও শেষ, জাবুর কিতাবও শেষ। ঈসা নবীকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছিলেন, ঈসা নবীও শেষ, ইনজিল কিতাবও শেষ। মুসা নবীকে তাওরাত কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, মুসা নবীও শেষ, তাওরাত কিতাবও শেষ। কিন্তু আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু কোরআনের কার্যক্রম কি বন্ধ হয়ে গেছে? না। কোরআন সেই যে 1400 বছর আগে আল্লাহ তাআলা আকাশ থেকে নবীর উপর পাঠাইছেন, সেই থেকে শুরু করে নবী চলে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা অক্ষরও শেষ হবে না। সুবহানাল্লাহ। কি আযীব কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোরআন যে যত বেশি পড়বে, আল্লাহ বলেন যে তার মর্যাদা, তার সম্মান আমি দুনিয়ায়ও বাড়ায় দেব, আখিরাতেও বাড়ায় দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে দুনিয়ায় চলার জন্য, বলার জন্য, দুনিয়াকে জীবনে ধারণ করার জন্য, দুনিয়াকে সুসমৃদ্ধ করার জন্য, আখিরাতকে সুসংগঠিত করার জন্য, আখিরাতকে তুমি ভালো করার জন্য, আখিরাতের জীবনটাকে তুমি জান্নাতি করার জন্য আমি তোমাকে কোরআন দান করলাম। যে বান্দা, এই কোরআনের দ্বারা যদি আসো, এই কোরআনের আমল যদি করো, এই কোরআন যদি বুকে ধারণ করো, এই কোরআন দিয়া যদি জীবন চালাও, সংসার চালাও, পরিবার চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটা দুনিয়ায়ও ধন্য করে দিব, আখিরাতেও আমি কোরআন দিয়া তোমাকে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। তাইলে কোরআন কি করবে? কোরআন আমার দুনিয়াও সুন্দর করবে, আখিরাতও সুন্দর করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যে কোরআনুল কারীমের প্রথম 5 আয়াত দিয়া আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিয়েছিলেন। হেরা পর্বতের গুহায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম এই 5 আয়াত আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে স্বীকৃতি দিলেন।
আল্লাহ নবীজি কোরআন নিয়ে দুনিয়ায় আসলেন। আল্লাহ তাআলার জিবরাইল আল্লাহ নবীর কাছে আয়েশা বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। আল্লাহ নবীজি বললেন, আনা বিকরিব, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আল্লাহ নবীকে বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন। আল্লাহ নবীজি একটু হালকা ব্যথা অনুভব করলেন। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। আল্লাহ নবীজি বললেন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আল্লাহ নবীকে বুকের মধ্যে নিয়ে আরেকটু জোরে চাপ দিলেন। এবার দ্বিতীয়বার যখন বললেন, হে নবী আপনি পড়েন, জিবরাইল বলল, আল্লাহ নবীজি বলল, আনা বিকরিব, আমি পড়তে জানি না। আবার তৃতীয়বার জিবরাইল যখন আল্লাহ নবীকে বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন, আরেকটু জোরে দিলেন। এবার ছেড়ে দিয়া আল্লাহ নবীজিকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। আল্লাহ নবীজির জবান থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইকরা, হে নবী আপনি পড়েন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, হে নবী আপনি ওই আল্লাহর নামে পড়েন। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা বলেন, আমি খালি নবীকেই সৃষ্টি করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে যত মানুষ আসছে সকল মানুষকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি সকল মানুষকে সৃষ্টি করেছি। মিন আলাক, কোথা থেকে? আল্লাহ তাআলা বলেন, আমি কোথা থেকে সৃষ্টি করি সীমানা শোনো। আল্লাহ তাআলা বলেন, এক ফোঁটা জমাট রক্ত থেকে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কি থেকে? এক ফোঁটা রক্ত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। এখানে আল্লাহ বলতেছেন মিন আলাক, আমি এক ফোঁটা জমাট রক্ত থেকে তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। জমাট রক্ত কিভাবে হলো? আমার মা বাবা যখন এক জায়গায় হয়েছিল, এক জায়গায় হওয়ার পরে বাবার পৃষ্ঠদেশ থেকে যখন এক ফোঁটা পানি মায়ের রেহেমের ভিতরে আসলো, ওই রেহেম থেকে ওই এক ফোঁটা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত ফেরেশতা দিয়ে নাড়াচাড়া করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা রক্ত বানাইলেন। এই এক ফোঁটা রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওই আলাক মানে জমাট রক্ত থেকে বানাইছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইকরা রাব্বুকাল আকরাম, হে নবী আপনি পড়েন ওই সম্মানিত রবের নামে। কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। দুনিয়ার কোনো মানুষের নামে আল্লাহ পড়তে বলেন নাই, কোন দেবদেবীর নামে পড়তে বলেন নাই। কারণ আল্লাহ নবীকে যখন আল্লাহ কোরআন দিয়েছিলেন, ওই সময় তামাম জাহানের মধ্যে সকল মানুষই ছিল দেবদেবীর পূজারী, মূর্তি পূজা করত। তারা বিভিন্ন ধরনের গাছ পূজা, সব সাপ পূজা, গরু পূজা, ছাগল পূজা, হাঁস পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা তারা করত। আর হাত দিয়া বানাইয়া তারা মাটি দিয়ে তৈরি করে মূর্তিগুলোর সামনে হাত জোর করে তারা দাঁড়ায় থাকতো। এজন্য আল্লাহ বলেন বান্দা, এই সম্মানিত মহান রবের পড়াটা আপনি পড়েন। সুবহানাল্লাহ। বিদর্মীরা যখন ছাগল গরু জবা দেয়, বলি দেয়, তখন তারা ওই দেবদেবীর নাম নিয়ে তারা জবা দিত। যেমন তারা জবা দিত আপনার বিভিন্ন ধরনের হুবল, ওজ্জা। এরপরে এই যে আমাদের দেশে কত রকমের দেবদেবীর নাম আমরা হিন্দুদের থেকে শুনি, বানায় থুয়ে দেয় 10 হাত 12 হাত 15 হাত করিয়া থুয়ে দেয় না, এইগুলেনের নাম নিয়ে তারা কি করতো? এইগুলেন জবাই দিত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, বান্দা তুমি কার নামে পড়বা? বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে ওই আল্লাহর নামেই তুমি কি করো? পড়ো। সুবহানাল্লাহ। আমরা যখন পশু জবাই দেই, গরু ছাগল হাঁস মুরগা যাই জবাই দেই, আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে আল্লাহর নামে কি করলাম? জবাই করে দিলাম। এটা আমাদের জন্য কি হালাল। আর যারা বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে যেই পশু জবা দেওয়া হয়, ওই পশু মুসলমানের জন্য খাওয়া হালাল না, ওগুলেন কি নাজায়েজ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইকরা রাব্বুকাল আকরাম, ওই সম্মানিত মহান রবের নামে তুমি পড়ো। আল্লাযী আল্লামা বিল কলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি করেছেন? কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়ে শিক্ষা দিয়েছেন? কলম দিয়ে। কলম আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম কলম বানাইছি, ওই কলম দিয়ে বান্দা তোমাকে শিক্ষা দিলাম।
আমরা কি করি, লিখতে গেলে কি দিয়া লিখি? কলম দিয়ে লিখিনি, আমরা কলম দিয়ে লিখি। এই কলমের কথা আল্লাহ কোরআনে বলছেন, আল্লামা বিল কলাম, ও বান্দা তুমি শিখো, তুমি অর্জন করো, তুমি বিদ্যা শিখো, বিদ্যা অর্জন করো আমার সৃষ্টি করা কলম দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কলমের মাধ্যমে আমাদেরকে কি করছেন? শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা এরপরে বলেন, মানুষ যা জানতো না ওইগুলো আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। আমরা কিছু জানতাম, আমরা কিছুই জানতাম না। আমার মায়ের থেকে আমরা মা বলা শিখেছি, মায়ের মুখ থেকে বাবা বলা শিখেছি, ভাই বলা শিখেছি, দাদা বলা শিখেছি, নানা বলা শিখেছি। কি বলেন, শিখছি না শিখি নাই? যখন আমার বলার মতন কিছুই ছিল না, আমি যখন কান্না ছাড়া আমার কোনো ভাষা ছিল না, ওই সময় আমার মা কি করেছেন? আমার কান্না যখন শুরু হইতো তখন আমার মা বুঝতে পারতো নিঃসন্দেহে আমার সন্তানটার ক্ষুধা লাগছে। মা দৌড়ায় যাইয়া ক্ষুধা নিবারণ করতো। মা দৌড়ায় যাইয়া মনে করতো আমার সন্তানটা প্রস্রাব করেছে, যার কারণে কাঁদে। মা যায় দেখতো ঠিক হয়ে প্রস্রাব করেছে। যখন ওইটাকে ভিজা জায়গা থেকে শুকনা জায়গায় নিত তখন সন্তানের কান্না বন্ধ হয়ে যাইত। যখন তিনি পায়খানা করতেন, কান্না করতেন, তখনই ওইগুলান পরিষ্কার করার পরে যখন আমার কান্না বন্ধ হয়ে যাইত। কি বলেন, হয়তো কিনা? আল্লাহ তাআলা যখন আমাকে একদিন দুই দিন করে করে যখন আমাকে বড় করতে লাগলেন, যখন আমার মুখের মধ্যে মা বাবা বলার মতন ভাষা আল্লাহ তাআলা যখন দেয়া দিলেন, তখন থেকে শুরু করে আমাকে দুনিয়ার সব কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন যিনি, তিনি আমার মা। সুবহানাল্লাহ। মা কি করছেন? দুনিয়ার সব কিছুর সঙ্গে আমাকে পরিচয় করে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করতাম, মা এটা কি? মা বলতেন গ্লাস। এটা কি? জগ। এটা কি? মগ। এটাকে আমার তোমার বাবা, এটাকে আমার দাদা, এটাকে তোমার নানা, এটাকে তোমার ভাই। বললেন এভাবে আমাদেরকে শিখাই দিত না? তার বলা বুলি থেকেই আমরা কি করছি? আল্লাহ বলেন যে বান্দা তোমার যখন কিচ্ছু ছিল না তখন আমি আল্লাহ তোমার মায়ের মাধ্যমে আমি তোমাকে দুনিয়ার সবগুলো শিখাই দিয়েছি। সুবহানাল্লাহ। দেখবেন মা বাবা যদি নামাজি হয় আর নামাজ পড়ে, বাচ্চা যদি ছোট হয়, মা যদি সেজদায় যায় দেখবেন সন্তানও সেজদায় যায়। মা যদি রুকুতে যায় সন্তানও রুকুতে যায়। বাবা যদি নামাজে যায় সন্তানও বাবার সঙ্গে মায়ের সঙ্গে কপাল করে মাটিতে করে কিনা? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা এই সন্তানটা যতদিন পর্যন্ত বালেক না হবে ততদিন পর্যন্ত তার এই জবান দিয়া যত আমলগুলো করব প্রত্যেকটা আমল আমি আমার ওই বান্দার মা বাবার আমল নামে আমি আল্লাহ লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের জন্য বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি হইলাম রহমান। বলেন তো আমাদের রহমান কে? আল্লাহর চাইতে দয়াবান কেউ আছে? দয়াময় কেউ আছে? দুনিয়ার মানুষের কাছে আপনি যতবার যাইবেন তারা বিরক্ত হবে। আল্লাহ বলেন যতবার আমার বান্দা আমার কাছে আসবে ততবার আমার মহব্বত আমার বান্দার অন্তরের মধ্যে আমি ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। মানুষের কাছে মানুষ গেলে বিরক্ত হয়, আর আল্লাহর কাছে মানুষ না গেলে আল্লাহ কি হয়? বেজার হয়। আল্লাহ বলেন বান্দা তুমি যতবার আমার কাছে আসবা আমি ততবার তোমাকে আমার আদরের কোলে, আমার কুদরতের কোলে, আমার রহমতের কোলে আমি তোমাকে তুলে নিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমার নাম হলো রহমান, আল্লামাল কোরআন। ও বান্দা তোমাদেরকে শিক্ষা দিয়েছি আমি কোরআন। আমাদেরকে কোরআন শিখাইছেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ যদি কোরআন না দিতেন আমরা শিখতে পারতাম না, আমরা মুসলমানও হতাম না। আজকে আজান হওয়ার পরে আমরা কেউ আল্লাহর ঘরে আসতাম না। কারণ দেখেন যারা বিধর্মী তারা কি আল্লাহর ঘরে আসে? যারা অন্য ধর্মের তারা কেউ আল্লাহর ঘরে আসে? কেউ আসে না, কারণ তাদের আসার প্রয়োজন নাই। আল্লাহ বলেন যারা আমার উপর ঈমান আনবে আমি তাদেরকে আমার ঘরে নিয়ে আসব। আমরা ঈমানদার বলে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আনছেন। এখানেই শুধু শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন বান্দা যখন বান্দা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি রহম নাজিল করে, রহমত নাজিল করে। আল্লাহ তাআলা বান্দার উপর সার্টিফিকেট দেয় ঈমানের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন হচ্ছে তারা। কে বলতেছেন?
আল্লাহ বলতেছেন নিশ্চয় মুমিন হচ্ছে তারা, ইন্নামা মানে নিশ্চয়, মুমিনুনা তারাই মুমিন যারা আল্লাহর প্রশংসা করে, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর কথা মনে করে, যারা আল্লাহর কথা শুনলে মনটার মধ্যে একটু ভয় ভয় তৈরি হয়। এই কথাই আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার ঈমানদারের সামনে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর জিকির করা হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়টা আরো ঢুকাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি দেখেন যে মুমিন যারা, ঈমানদার যারা, তারা যখন তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর নাম যখন নেওয়া হয়, তখন মুমিনদের অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়, মুমিনের অন্তরের মধ্যে ভয় কম্পন সৃষ্টি হয়। আল্লাহ বলেন যখনই আমার বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, হে নবী আপনি তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর কথা শুনলে যাদের মনে ভয় লাগে, আল্লাহ তাদেরকে কি বলেন? তারা মুমিন। যারা আল্লাহর কথা শুনলে অন্তরে ভয় লাগে না, তারা কি না? তারা মুমিন না। আমার কথা নয়, কার কথা? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আমার বান্দাদের সামনে যখন কোরআনের আয়াত বলা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের তাফসীর করা যখন হয়, কোরআনের ওয়াজ করা যখন হয়, আমার আল্লাহ বলেন তখন আমার বান্দাদের চোখ দিয়া পানি আসার মতো উদ্রেক হয় কি হয় না? দেখবেন কোরআন যখন তেলাওয়াত করে, বিশ্ববিখ্যাত কারি যারা, যাদের কণ্ঠ সুন্দর, তাদের কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করে তখন এমনিই চোখ দিয়ে পানি আয়া পড়ে। কি বলেন, আসে না? আর মানুষ এভাবে হেলতে দুলতে থাকে। দুনিয়ার কোনো কিছুতে তার মন মগজ না গললেও কোরআন তেলাওয়াত করলে এমন কোনো পাপিষ্ঠ নাই, এমন কোনো পাথর মনালা মন নাই, মানুষ নাই যেই মানুষটা কোরআন শোনার পরে তার মনটা নরম হয় না, এরকম মানুষ নাই আমার মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা যখন আমার বান্দার সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে, আমার আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, আমার বান্দাদের অবস্থা কি রকম হয়? আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবি আয়াতুহু জাদাতুহুম ঈমানা, তখন ও ঈমানদারদেরকে, ও মানুষেরা তোমরা ঈমানের সার্টিফিকেট দিয়ে দিও। এরপর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা শোনার পরে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, কোরআন তেলাওয়াত করার পরে, কোরআনের কথা শোনার পরে যাদের চোখ দিয়া পানি বের হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন ওই সকল বান্দাদেরকে, আল্লাহ বান্দারা তোমরা যা করো আর না করো সব কিন্তু আমি আল্লাহ জানি। কে জানে? আল্লাহ। আমরা যা করি আল্লাহ তাআলা দেখেন কিনা? আমরা যা করি আল্লাহ তাআলা জানেন কিনা? আল্লাহ তাআলা শোনেন কিনা? আল্লাহ বলেন যে আর আমার ঈমানদাররা কি করে? একমাত্র আমি আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। আমরা তাওয়াক্কুল করি কার উপরে? আল্লাহ। ভরসা করব কার উপরে? আল্লাহ। দুনিয়ার কারো উপরে আমাদের ভরসার দরকার নাই, ভরসা করব একমাত্র বিপদে আপদে, সুখে দুঃখে, অসুখে বিসুখে, সব অবস্থায় কার উপর তাওয়াক্কুল? আল্লাহ। একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল, আর কারো কাছে তাওয়াক্কুল করার দরকার নাই। কারণ আল্লাহ বলছেন যে আমার উপর যদি আমার বান্দারা তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তাদের ঈমান কি করি? বাড়ায় দেই। যদি ঈমান বাড়িয়া যায় তাইলে আর কোনো টেনশন আছে? ঈমান বাড়া এবং কমা, আল্লাহর উপর যত ভরসা হবে ঈমান আল্লাহ তাআলা তত বেশি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা জুমার, সূরা কমারের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি যখন কোরআন শিখবা, দিন শিখবা, ইলম শিখবা, শিখার জন্য যখন যাইবা, তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি ওই জায়গা থেকে শিখিও। তোমার উপর কোনো চাপ নাই, কোনো রাগ নাই, কোনো রকমের কোনো কঠিন কিছু নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে বান্দার কাছে পাঠাইছি। সুবহানাল্লাহ। কোরআনটা কি? একেবারেই সহজ।
আমাদের কাছে আরবি দেখলে মনে হয় কঠিন, আসলেই কোরআনের চাইতে সহজ কোনো কিছু নাই। বাংলার চাইতে কোরআন কি সহজ। বাংলা মুখস্থ করা যায় না, কিন্তু কোরআন মুখস্থ রাখা যায়। আপনি ছোটকালে প্রাইমারিতে যা পড়ছেন আপনার মনে আছে? যেই কবিতা যেই গল্পগুলো পড়ছেন মনে আছে? দুই একটু মনে আছে, কিন্তু ওই যে শিশুকালে আপনি যখন মক্তবে আইসা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন, মৃত্যু পর্যন্ত আউযু বিসমিল্লাহ জীবনে বলবেন। তাইলে কোরআনটা সহজ নাকি না কঠিন? আপনি একবার যে ছোট সময় আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ করেছেন, বলেন তো আপনি ভুলে গেছেন? আপনার বয়স 70 বছর হয়ে গেছে, আপনি আলহামদুলিল্লাহ সূরা বলছেন? বলেন না। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি আল্লাহ তাআলা কোরআনটাকে আমার বান্দার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বান্দার যেখান থেকে মন চায় ওই জায়গা থেকে সে যেন তেলাওয়াত করে নেয়, শিখে নেয়। আমার আল্লাহ কত সহজ ভাবে আমাদেরকে বুঝাইতেছেন, বান্দা তোমরা দিন এলেন শিখো। আল্লাহ নবী হাদিস শরীফে বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে, পুরুষ এবং নারীর উপরে আল্লাহ তাআলা দ্বীন ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের উপর দ্বীন ইলম শিক্ষা করা কি ফরজ। আল্লাহ তাআলা বলেন, এইজন্য আল্লাহ বলেন আমি আমার বান্দাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। আর এই কোরআন এমন ভাবে সহজ করে দিয়েছি যেখান থেকে আমার বান্দার মন চায় ওই জায়গা থেকেই যেন আমার বান্দা কোরআন শিখে নেয়। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কোরআন যারা শিখবে, দ্বীন যারা শিখবে, ইলম যারা শিখবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করে, আমি মুমিন, আমি মুসলমান যারা দাবি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তোমরা শোনো, মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমরা যদি তোমাদের জীবনটাকে সুন্দর করতে চাও, তোমাদের আমলটাকে যদি সুন্দর করতে চাও, তোমাদের সবকিছু, যে তোমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবন যদি তোমরা সুন্দর করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম, এমন জ্ঞান আমি কোরআনের মধ্যে দিয়েছি, যে কোরআনের দ্বারস্থ হও, ওই কোরআন তোমাকে সম্মানের স্থানে বসাবে। সুবহানাল্লাহ। কোরআন কি করবে? আপনাকে আমাকে সম্মানের স্থানে বসায় কিসে? এই কোরআনে। আপনি কোরআন যদি মানেন আপনি দুনিয়াতে হবেন সম্মানিত। আর আল্লাহ বলছেন এই কোরআন মানার কারণে দুনিয়াতে আমি আল্লাহ আমার বান্দাকে সম্মানিত বানাই, আখিরাতেও আমি এই কোরআন মানার কারণে তাকে তার জীবনের গুনাহ maaf করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। বলেন জান্নাত যদি কোরআন যদি আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেয় পরকালে, এর চাইতে আর সম্মানিত কি আছে? সম্মানের কিছু আছে? সকল মানুষগুলো সবাই তো জান্নাতে যাবে না, যাবে? 70 ভাগের 1 ভাগ বা 72 ভাগের 1 ভাগ জান্নাতে যাবে। এই 1 ভাগের মধ্যে যদি আমাদের মতন এইরকম গুনাহগার যদি আল্লাহর জান্নাতের কাতারে পড়ে যায়, তার এর চাইতে আমাদের জীবনের আর কোনো সফলতা আছে? বলেন তো, আর কোনো সফলতা আছে? নাই। 72 কাতারই যেখানে 73 কাতারের 72 কাতার জাহান্নামে হয়ে যাবে গা। ওই দিন যদি কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলে, আল্লাহ তোমার এই বান্দা কোরআন দিয়া দুনিয়াতে তার জীবনটা, তার পরিবার, তার সংসার, তার সমাজ, তার রাষ্ট্র, তার আন্তর্জাতিক জীবনটা সে সাজাইছে, আল্লাহ তুমি কি তোমার বান্দাকে ওই যে কোরআনে বলছিলা আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, আল্লাহ তুমি না বলছিলা ইলম অর্জন করার কারণে তার জীবনটাকে তুমি ঈমান দিয়া দারাজাত করে দিবে, উচ্চ করে দিবে, মর্যাদাবান করে দিবে। আল্লাহ তুমি তো কইছো, তো এখন তুমি তারে জাহান্নামে রাখো। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা ও ফেরেশতারা রে, আমার এই বান্দার ব্যাপারে আমার কোরআন সাক্ষী দিচ্ছে, আমার কোরআন তার ব্যাপারে শাফায়াতের জন্য আমার কাছে সুপারিশ করছে। আমার বান্দাকে জাহান্নামে নেওয়া যাবে না, আমার বান্দাকে আমি এই মুহূর্তে maaf করে দিয়া তাকে আমি আল্লাহ সম্মান দিয়া জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। এই দিন আমরা সেই দিন বুঝবো, কোরআন পড়লে, কোরআন আমল করলে, কোরআন জীবনে বাস্তবায়ন করলে মানুষের সম্মান কতটুকু হয়, এটা এখন বোঝা যাবে না।
বোঝা যাবে কখন? মরার পর থেকেই আমরা এর ফলাফল আমরা কবর থেকে ভোগ করতে পারবো। কারণ কোরআন যখন ফেরেশতা যখন আমার কাছে আসবে কবরের মধ্যে, তখন এই কোরআন আমার সামনে দাঁড়িয়ে যাবে, বলবে এটা আল্লাহর বান্দা, এই লোক দুনিয়াতে কোরআন দিয়ে তার সমাজ, তার জীবন, তার সবকিছু সাজাইছে। ও ফেরেশতারা, তোমরা এখানে আসিয়া কোনো লাভ নাই। জাহান্নামের ফেরেশতারা পায়ের দিকে আসবে, কোরআন যায় পায়ের কাছে দাঁড়াবে, বলবে এখানে আসতে পারবে না। আবার জাহান্নামের ফেরেশতারা মাথার কাছে আসবে কবরে, আবার কোরআন যায় মাথার কাছে দাঁড়াইবে, বলবে এই বান্দা কোরআন দিয়া জীবন গঠন করছে, এই কোরআন এই মাথার মধ্যে নিয়া, এই কোরআনকে বিবেক দিয়া খাটাইয়া, এই বিবেক দিয়া সে জীবন সংসার করেছে। ও ফেরেশতারা, আমার আল্লাহর এই বান্দাকে তুমি কিছু করতে পারবে না। আবার যখন ডানে যাবে, আবার ফেরে কোরআন ডাইনে যাবে, আবার যখন জাহান্নামের ফেরেশতারা বামে আসবে, তখন আবার সে বামে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা হামিম শেষদার মধ্যে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটা কিতাব যার ডান থেকে বাম থেকে, সামন থেকে পিছন থেকে, উপর থেকে নিচ থেকে এমন কোনো সমস্যা নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো জাত নাই যে আমার কোরআনকে কেউ ধোঁকা দিতে পারে। সুবহানাল্লাহ। কোরআনের ক্ষতি করার মতন কোনো সৃষ্টি আল্লাহর জগতে নাই। সেই কোরআন আমার ডান বাম সামনে পিছন উপর নিচ থেকে আমাকে হেফাজত করবে কবরের মধ্যে। তখন এই ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার ফেরেশতাদের কারণে আমি এই ব্যক্তির কাছেই যাইতে পারলাম না। কেন? কয় কোরআন খালি ডাইনে গেলে ডাইনে যায়, বামে গেলে বামে যায়, আবার সামনে গেলে সামনে, পিছনে গেলে পিছনে। ও আল্লাহ, আমি এই বেটার কাছেই যেতে পারলাম না। তাই নাকি? কহ কোরআন কি বলে? কোরআন বলে যে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে তার জীবনটাকে কোরআন দিয়ে সাজাইছিল, এই জন্য কোরআন নাকি তার কাছে যাইতে দিবে না। কয় ঠিকই তো কইছে। আল্লাহ তাআলা তখন বলবেন, ফেরেশতারা বলবেন যে আল্লাহ তাইলে আমারে পাঠাইছো কা? তখন আল্লাহ তাআলা বলবেন, এটা হলো আশিক এবং মাশুকের কি খেলা, মালিক এবং তার গোলামের মধ্যে খেলা হচ্ছে এটাই। আল্লাহ তাআলা এইভাবে করে করেই কিন্তু বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন এর শেষের অংশে বলতেছেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। বান্দা তুমি দুনিয়াতে কি করো না করো সকল সম্পর্কে আমি আল্লাহ বিরাট ভাবে অবগত আছি। সুবহানাল্লাহ। আমরা যা করি আমার আল্লাহ জানেনি? জানে। কি বলেন, জানে কিনা? রাত 12টার পরে ঘুম থেকে উঠে আমি একলা একলা যা করলাম দুনিয়ার কেউ তো দেখে নাই, মনে হয় আল্লাহই বুঝি দেখে নাই, নাকি এরকম? আল্লাহ অন্ধকারে যেরকম দেখেন, আলোর মধ্যে আল্লাহ কি রকম দেখেন? একই রকম দেখেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দেখার ক্ষমতা অসীম, সীমাহীন, সে সব জায়গায় একই রকম দেখেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, বান্দা কোরআন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি সহজ করে, এই সহজ কোরআন থেকে তোমরা শিক্ষা অর্জন করো, সহজ কোরআন থেকে তোমরা জীবনটা গঠন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কোরআনুল কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, কেন আমরা কোরআন শিখব, কেন দ্বীন শিখব, কেন এই ইলম শিখব, এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, হাল ইয়াস্তাউইল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ কোরআনে বলতেছেন, যারা কোরআন জানে আর যারা জানে না তারা সমান। কথা বলতে হবে, যারা কোরআন জানে মানে যারা কোরআন জানে বা ইসলাম জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ বলতেছেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আমি কোরআন পড়ছি, আপনি পড়েন নাই, মনে করেন আপনি কোরআন একদম জীবনে পড়েনই নাই। এখন বলেন, আমি যদি কোরআন বলি আর আপনি যদি বলেন, তাহলে আমার আর আপনার মধ্যে কি একরকম হবে? কারণ আমি পড়িয়া জানি আর আপনি শুনিয়া জানেন। আপনার শোনা জানা আর পড়িয়া জানা কি একরকম? কখনো একরকম নয়। আল্লাহ এই জন্য বলছেন, হাল ইয়াস্তাউইল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, বাল্লিগু আন্নী আলাউ আয়া। তোমার কাছে যদি একটা কথা, একটা আয়াত, একটা শব্দ যদি আল্লাহর থাকে, ওই শব্দটা অন্য বান্দার কাছে তুমি পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বাল্লিগ, পৌঁছায় দেওয়া, দাওয়াত দেওয়া, তাবলীগ করা। মানুষের কাছে খবরটা, সংবাদটা পৌঁছিয়ে দেওয়ার নাম হচ্ছে বাল্লিগু আন্নী আলাউ আয়া। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, তুমি যা জানো এইগুলাই নিয়ে আরেকজনের কাছে তুমি পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আমরা এখানে কেন এসেছি? জানার জন্য। বলেন তো,
জোহরের নামাজ তো 4 রাকাত, 4 রাকাত না ফরজ? আমরা জুমায় 2 রাকাত ফরজ করি কেন? কারণ আছে নি? নিশ্চয়ই কারণ আছে না? এই যে 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা এই যে এখানে বৈশা মেম্বারের উপর বৈশা যে এই যে আলোচনা বলা হয়, কথা বলা হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজ কমাই দিয়েছেন বান্দাকে। আমরা নামাজ পড়ার আগে আবার 2টা খুতবা দেই কিনা? কি বলেন, খুতবা দেই কিনা? খুতবা শোনা কি ওয়াজিব? আমরা আরবিতে যদি খুতবা দিতাম, আরবিতে যদি আমি এখানে এখন বক্তব্য দিতাম, আপনারা কেউ বুঝতেন? আরবি আমরা বুঝি কয়জনে? আরবির অর্থ আমরা কয়জনে বুঝি? আমরা কেউই বুঝি না। কিন্তু এজন্য আল্লাহ বলছেন যে বান্দা তুমি নামাজ পড়ার আগে যে আরবিতে 2টা খুতবা দাও, ওই 2টা খুতবা তোমার আমার বান্দাদেরকে বোঝানোর জন্য, যতক্ষণ পর্যন্ত তুমি বাংলায় আমার বান্দাদেরকে কোরআন দিয়া, হাদিস দিয়া, ইসলাম দিয়া বুঝাইবা, এই কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 2 রাকাত নামাজকে কমায় দিয়া ওই 2 রাকাত নামাজের বিনিময়ে আমি 2টা খুতবাকে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করছেন কি করেন নাই? এজন্যই কিন্তু অনেকে বলতে পারে যে এই যে হুজুরে বলতেই আছে, বকবক করতেই আছে, এটা কিন্তু আমার কারণে না, এটা কার হুকুমে? আল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। কারণ আজকে যদি জুমার দিন না হইতো আমরা জোহরের 4 রাকাত পড়ে চলে যেতাম না? জুমার দিনের কারণে দীর্ঘ একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জীবন গঠন করার জন্য, মানুষের জীবন চরিত্র গঠন করার জন্য এই সময়টুকু আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যতক্ষণ সময় আমরা এখানে বসে থাকবো, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি বান্দার আমলনামায় লিখে দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বীন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্য কোন বান্দা যদি কোন মজলিসে বসে যায়, ওই বান্দা যখন বাড়ির থেকে ওই মজলিসে রওনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই বান্দার পায়ের নিচে জান্নাতের ফরাশগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বাড়ি থেকে যখন কোরআন শিখার জন্য, দ্বীন শিখার জন্য, ইসলাম শিখার জন্য যখন ময়দানে চলে যায়, কোন ঘরে, আমার ঘরে হোক অথবা কোন ময়দানে যখন যায়, ওই বান্দার পায়ের নিচে বাড়ি থেকে বের হতে হতে ময়দানে যাইতে যাইতে যতটুকু পারা পড়ে, যত কয়টা পারা পড়বে, যতটুকু মাটি পড়বে, কিয়ামতের ময়দানে বান্দার নেকের পাল্লায় ওই মাটিগুলোকে ওজন দিয়ে আল্লাহ মাফ করে জান্নাত দিয়া দিবে। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীন ইসলাম শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনের নিয়ম কানুনগুলো, বিধিবিধানগুলো শিক্ষা করার জন্য যখন বের হয়, তখন তামাম পৃথিবীতে নদী, সাগর, মহাসাগর, খাল, বিল, পুকুরের মধ্যে যত মাছ আছে, সকল মাছগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য রূহের মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমরা যারা এখানে দ্বীন শিক্ষার জন্য আসছি, ইলম শিক্ষা করার জন্য আসছি, আল্লাহ তাআলা কি বলছেন? তাদের জন্য আমার সকল সৃষ্টি তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন, যাকে জ্ঞান এবং বিজ্ঞান দান করা হয়েছে, আল্লাহ বলেন, যাকে আমি কোরআন দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সবচেয়ে বেশি সম্মানিত বানাইছি। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ কোরআন এবং কোরআনের জ্ঞান আল্লাহ যাকে দান করেছেন, আল্লাহ বলেন যে আমি তাকে প্রভূত জ্ঞানের এবং সবচেয়ে সম্মান আমি আল্লাহ তাআলা তাকে দান করেছি। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, যারা কোরআন শিখবে, দ্বীন শিখবে, ইলম শিখবে, আল্লাহ তাদের মর্যাদা কি করবেন? দুনিয়াতেও বাড়ায় দিবেন, আখিরাতেও বাড়ায় দিবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এজন্য আল্লাহ নবী বলেন, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারী আমার উম্মতের উপর আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দ্বীন ইলম শিক্ষা করার 7টা পদ্ধতি আছে। একেবারেই সংক্ষেপে দ্বীন ইলম শিক্ষা করার পদ্ধতি কয়টা? 7টা পদ্ধতি। একেবারেই 7টা শব্দ দিয়া 7টা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বর্ণনা করেছেন,
হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কেমনে এই 7টা পদ্ধতির মাধ্যমে মানুষ দ্বীন ইলম শিক্ষা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীন ইলম শিক্ষা করার প্রথম যেই পদ্ধতিটা সেটা হচ্ছে আগ্রহ। মনে করেন আপনাকে আমাকে আমার মা বাবা আমাদেরকে দ্বীন ইলম শিক্ষা করার জন্য পাঠাইছেন। আপনার যদি পড়ার ভিতরে আগ্রহ না থাকে আপনি পড়তে পারবেন না। পড়ার মধ্যে সর্বপ্রথম কাজ কি করতে হবে? আগ্রহ থাকতে হবে। আগ্রহ থাকলে আপনার আমার পড়া হবে, আগ্রহ না থাকলে আমরা হয়ে যাই বাদামিয়া। কি কোন ঠিক না? যাদের পড়ায় আগ্রহ নাই তারা কি বাদাম হয়ে যায়গা, হয় না? 2 নম্বরে বিনয়ী হতে হবে। আপনাকে যেই শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছে ওই শিক্ষার প্রতি আপনার বিনয়ী হতে হবে, নরম হতে হবে। যে আমার মা বাবা এত কষ্ট করে আমাকে পড়ালেখার জন্য পাঠাইছে, আমি যদি না পড়ালেখা করি তাইলে আমার মা বাবা এত কষ্ট আমাদের জন্য কেন করতেছে? আমার মনটা যদি নরম না হয়, বিনয়ী না হয়, আমি পড়তে পারবো না। বলেন তো সবাই কি হাফেজ হইতে পারে? হাজার হাজার পোলাপান তো ভর্তি হয়, কিন্তু হাফেজ হয় কয়জন? কয়েকজন, সংখ্যায় মাত্র কয়েকজন। পরীক্ষা দেয় তো হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি পরীক্ষা দেয়, পাশ করে কয়জন? যারা লেখাপড়ার প্রতি বিনয়ী ছিল, লেখাপড়ার প্রতি যাদের আগ্রহ ছিল তারাই কেবল পড়ালেখা করে পাস করতে পারছে। আর যারা আগ্রহী ছিল না, অন্যমনস্ক ছিল, উগ্র ছিল, এরা পাস করতে পারে না। 3 নম্বরে ধৈর্য থাকতে হবে। মনে করেন আপনাকে পড়ার জন্য দিছে, আপনি যদি ধৈর্য হারায় ফেলেন আপনি কি করতে পারবেন? আপনি গাড়ি চালাইতেছেন, মনে করেন একটা গাড়ি চালান, আপনি যদি ধৈর্য নিয়ে যদি গাড়ি কন্ট্রোল না করে যদি গাড়ি চালান, নিঃসন্দেহে কি করবেন? অ্যাক্সিডেন্ট হবে না? অ্যাক্সিডেন্ট হবে, এমনও হতে পারে যে জীবনটাই শেষ। এজন্য কি বলছে? 3 নম্বরে বলা হয়েছে আপনাকে দ্বীন ইলম শিক্ষা করতে হলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 4 নম্বরে ইলম চর্চা করতে হবে। মনে করেন আপনাকে পড়ার জন্য বলা হয়েছে, আপনি বারবার পড়েন। একটা জিনিস আপনাকে দেওয়া হয়েছে, একবার পড়ি আপনি থুয়া দিবেন। একবার পড়লে একটা জিনিস মুখস্থ হয়? একবার পড়লে একটা জিনিস মুখস্থ হবে? হবে না। এজন্য কি করতে হবে? বারবার পড়তে হবে। বারবার কি করতে হবে? একটা জিনিসকে আপনার পড়তে হবে, তাহলে কি হবে? আপনার দ্বীন ইলমটা অর্জন হয়ে যাবে। 5 নম্বরে চেষ্টার সঙ্গে যথেষ্ট শিখে ফেলেছি এইরকম মন মানসিকতা থেকে কি করতে হবে? পরিহার করতে হবে। মনে করেন এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে একবার শুনেই বুঝি সবকিছু শিখে ফেলেছি, এরকম এই অহংকার, এই অ্যাঙ্কারটা আমাদের অন্তর থেকে দূর করতে হবে। যে না, পড়া যত পড়বেন ততই শিখবেন। দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, যত পড়িবেন ততই শিখিবেন। এটা হলো প্রবাদ, যে আপনি যত পড়বেন তত কি করতে পারবেন? শিখতে পারবেন। কিন্তু অহংকার করা যাবে না। 6 নম্বরে বলা হয়েছে ওস্তাদের কাছ থেকে শিখতে হবে। মনে করেন আপনি যদি বাড়িতে থাকেন, বাড়িতে থাকা কোরআন শরীফ কি মুখস্থ করা যাবে? আপনি বাড়ির স্কুলের পড়া হোক, মাদ্রাসার পড়া হোক, মক্তবের পড়া হোক, বাড়িতে থেকে একা একা কেউ পড়ালেখা করতে পারে না। নিঃসন্দেহে কোনো না কোনো মানুষের কাছ থেকে শিখতেই হবে। 6 নম্বর। 7 নম্বরে সকল কথার মূল কথা হচ্ছে একাগ্রতা থাকতে হবে। সকল কিছুর প্রতি আপনার মনোনিবেশন থাকতে হবে, তখনই কেবল আপনি পড়ালেখা করতে পারবেন, দ্বীন ইলম শিক্ষা করতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীন ইলম শিক্ষা করার তৌফিক দান করে, বলেন আমিন।